দিনটা ছিল কার্তিক পুজোর ঠিক পরের দিন সকালবেলা, যখন নেমে দেখি না পুরো ঘরটার যেন খাঁ খাঁ করছে, আত্মীয় স্বজন লোকজন কিচ্ছু নেই। ঠাকুর আসবে আসবে বলে ঘরে কতই না আনন্দ, কত কিছু, সব যেন আজকে ফ্যাকাসে, কিছুই ভালো লাগছে না। সকালটা যেন সব কেমন থমথমে, কোনো চিৎকার চেঁচামেচি নেই, কিচ্ছু নেই। ঠাকুর বসে রয়েছে নিচের ঘরে পুরো। এই যে কোনো পুজো বাঙালিদের না, পুজো হবে হবে হবে, এই পুজো চলে যায় কি মনটাই না খারাপ লাগে। চারিদিকে সব কিছু পড়ে রয়েছে, আজকে গোছগাছ হবে, আবার আজকে হয়তো সন্ধ্যের সময় ঠাকুর দিয়ে আসতে হবে। সে তো আরও এক বিশাল কষ্টের ব্যাপার। এবারে কালকে আগের দিন তো অনেক সবজি টবজি এসছিল, এখন ভেতরের ঘরে গিয়ে দেখি কি কি সবজি বেচে কুচেছে, কারণ বেশি কিছু তো সবজির তরকারি হয়েছিল না, নিরামিষ তরকারি। দেখুন ঘরটা পুরো ফাঁকা, নিচের ঘরটা। কালকে এখানে কত লোকজন বসেছিল, যে ফুলকপির পাতা কটা ছাড়া আর কিছুই নেই। এখানে কয়েকটা জলপাই পড়ে রয়েছে, ঘরে বাচ্চারা আমলকি খায় বলে সারাদিন আমলকি, কয়েক টুকরা গাজর, কয়েকটা বেগুন, কয়েকটা ক্যাপসিকাম, এই বেঁচেছিল, আর কিছুই বেঁচেছিল না। পুরো ঘরটাই ফাঁকা। ঠাকুর আমরা ছোট্ট ছেলে হিসাবে পুজো করি, কিন্তু আমার একটা কথাই দেখলেই মজাও লাগে। দেখুন ঠাকুরের কত সুন্দর গোপ করে দিয়েছে। এত ছোট বাচ্চারা এত বড় গোপ কেন হয় ঠাকুরকে আমরা তো ছোট ছেলে রূপে সন্তান পাওয়ার লাভে কেউ কেউ পুজো করে। কার্তিক ঠাকুর তো সেরকমই মানুষ সন্তান হিসাবে পুজো করেন, তার কত সুন্দর বড় একটা গোপ হয়েছে। যাই হোক, সব মিলিয়ে মনটা খারাপ ছিল। এই ছিল আজকের